হ্যালো বন্ধুরা, আজও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আর কী ভাবলেন আমি রান্না করব? না, আজ সম্পূর্ণ রান্না করবে আমার কাকিমা এই মাংসটা দুর্দান্ত রান্না করে, তাই ভাবলাম আপনাদের সামনেও শেয়ার করি। আজ রান্না হবে ট্রেডিশনাল পদ্ধতিতে হাঁসের মাংস। এখানে মাংস নেওয়া হলো 4 কিলো। তারপরে এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এখানে দেওয়া হয়েছে 6টা পেঁয়াজ। অসাধারণ লাগে এভাবে মাংসটা রান্না করে, আপনারাও একবার খেয়ে দেখবেন। কাকিমা যেভাবে মাংসটা রান্না করলো, ভাবলাম এত দুর্দান্ত স্বাদের একটা মাংস আপনাদের সাথেও শেয়ার করি। এবার দেয়া হলো 3 টেবিল চামচ নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দেয়া হচ্ছে ধনের গুঁড়ো দেওয়া হলো 1 টেবিল চামচ। মাংস অনুযায়ী এখানে মশলা খুবই সামান্য ব্যবহার করা হলো, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই মেরিনেটের মাধ্যমে সমস্ত মশলা আমরা ব্যবহার করব। এখানে দেওয়া হয়েছে জিরার গুঁড়ো দেওয়া হলো 1 টেবিল চামচ। কাকিমা এই মাংসটা দুর্দান্ত রান্না করে, আপনারাও এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো 2 টেবিল চামচ। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হলো 3 টেবিল চামচ। দেওয়া হচ্ছে আদা বাটা দেওয়া হলো 1.5 টেবিল চামচ। রসুন বাটা দেওয়া হলো 2 টেবিল চামচ। এবার মাংসটাকে ভালোভাবে মেখে নেবে। আর সাদা তেল দিয়েছে 3 টেবিল চামচ। দিয়ে মাংসটা ভালোভাবে মেরিনেট করে নেবে। মাংসটা মেরিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবে। এই মেরিনেটের উপরে টেস্টটা সম্পূর্ণ নির্ভর করবে। 1 ঘন্টা পর ফিরে আসলো। এবার ওভেনে মাংসটাকে বসিয়ে দেওয়া হলো আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। মাংসটাকে 10 মিনিটের মতো কষিয়ে নেওয়া হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা এভাবে একবার মাংস রান্না করে খেয়ে জানাবেন। আবারও বলছি, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কারণ মেরিনেটের মাধ্যমে এখানে সমস্ত মশলা ব্যবহার করা হয়, পরে আর কোনো মশলা ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ট্রেডিশনাল। আর এখানে যা যা মশলা ব্যবহার করা হয়েছে সব মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে। 10 মিনিট পর আবারও 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে আলু ব্যবহার করা হবে। আলুটাকে আগে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। মাংসটাও প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে আলুগুলো 50% আগে সেদ্ধ করে নেওয়া হয়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছে গরম মশলা। মাংস সম্পূর্ণ তৈরি। আবারও বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। গরম মশলা দিয়ে মাংসটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবেন আর গ্যাসটা অবশ্যই অফ করে দেবেন। নামানোর আগে গরম মশলাটাকে ব্যবহার করে নেবেন। মাংস সম্পূর্ণ তৈরি। এটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। টাটা।